এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, বড় বড় পরীক্ষা করেছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি সফলতা অর্জন করেছেন, আল্লাহ ওনাকে পাশ করিয়েছেন। তিরমিজি শরীফে আছে, রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে আছে, আল্লাহ নবী বলছেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আল্লাহর জন্য কাজ করতে গেলে, আল্লাহর জন্য কাজ করতে গেলে ওই কাজে যত বেশি কষ্ট হবে সওয়াব তত বেশি হবে। সুবহানাল্লাহ। পরীক্ষা যত বেশি বড়, প্রতিদান তত বেশি বড়। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। বিপদ যত বেশি, বিপদ যত বড়, প্রতিদান তত বড় এবং বেশি। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া সাকিতা ফালাহু সুখতু। আল্লাহ নবী বলছেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পরীক্ষা দেওয়াটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত হওয়া এটা সবার ভাগ্যে জোটে না। আপনি ইচ্ছে করলেই জেল খাটতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই ইসলামের কথা বলে আপনি জেল খাটতে পারবেন না। ফয়সালাটা উপরে হতে হবে। আল্লাহ যদি চয়েস করে আপনাকে যে হ্যাঁ তোকে আমি জেল খাটাবো ইসলামের জন্য, তাহলে আপনি জেল খাটতে পারবেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকিতা ফালাহু সুখতু। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, এই কওমকে আল্লাহ ভালোবাসেন, তাকেই আল্লাহ পরীক্ষায় ফেলেন। আর পরীক্ষায় ফেলার পরে যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর ওই পরীক্ষায় যদি সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। বিপদে পড়েছেন, তুফানে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে, আপনি বললেন আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা আপনি আল্লাহর প্রতি বলা মানেই আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আর যদি আপনি বলতেন যে আল্লাহর ফয়সালা, তুফানে ঘরবাড়ি ভেঙে নিয়েছে, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, ঠিক আছে আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে। আল্লাহ বলছে আমি তোর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, বিপদ কেউ ধরে রাখতে পারবে? পরীক্ষায় পরীক্ষিত হওয়া এটা ভালো লক্ষণ। যেই ছাত্র যত বেশি পরীক্ষা দিবে সে তত বেশি মজবুত ছাত্র হবে। ইমানদারদের মধ্য থেকে যেই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ যত বেশি পরীক্ষা করবেন, সে তত বেশি মজবুতওয়ালা ইমানদার হতে পারবে, এবং তার জন্য প্রতিদান দাও পরকালে তত বেশি হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় একটা পরীক্ষা হচ্ছে নিজের ছেলেকে কোরবানি করা। এখন এই ছেলেকে যে কোরবানি করলেন, এর থেকে আমরা কি শিক্ষা নিব? আমরা কি শুধু মাংসই খাবো, গরুই কিনবো? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি করলেন, আল্লাহ ছেলের কথা বললেন কেন? মূলত আসলে এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? এক নম্বর শিক্ষা, খেয়াল করেন, পশু খাওয়া মেন ব্যাপার নয়, মাংস খাওয়াটা মেন ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে আপনি কোরবানি থেকে শিক্ষাটা কি পাইলেন। কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দেয়া। নিজের ইচ্ছা, শক্তি, আকাঙ্ক্ষা, চাহিদা, প্রবৃত্তি সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করে দেয়া, যেমনি ভাবে সমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নে দেখানো হলো ছেলেকে জবাই করার জন্য, সেম বাস্তবায়ন করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আমি দেখলাম স্বপ্নে আমি তোমাকে জবাই করছি, তার মানে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। আচ্ছা তোমার মতামতটা কি? স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন ছেলেকে জবাই করার জন্য, এই বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নত হয়ে গিয়েছেন। নত হয়ে গিয়ে ছেলেকে প্রস্তাব করলেন, ছেলেও অটোমেটিক আল্লাহর বিধানের কাছে নত হয়ে গেলেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন, যা নির্দেশ করেছেন, আপনি তার বাস্তবায়ন করুন। বাপ আল্লাহর বিধানের সামনে নত হয়েছে, ছেলেও আল্লাহর বিধানের সামনে নত হয়েছে। ফালাম্মা আসলামা, দুইজনই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে নত হয়ে গিয়েছে। আর আপনি কোরবানি করেন, সেই কোরবানি যেটা আমরা করছি যদি আপনার মনের বিরুদ্ধে একটা যায়, তাহলে আল্লাহর বিধান আপনার ভালো লাগে না। কেন?
ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহকে বলতে পারতো না যে আল্লাহ এত বছর পরে একটা সন্তান দিলেন, আমার প্রিয় একটা সন্তান, এইটা কোরবানি না করে 100 দুম্বা কোরবানি করলে হয় না? এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না? যেহেতু ছেলেকে অনেক ভালোবাসেন, অনেক বছর পর একটা ছেলে দিয়েছেন, এই আপত্তি জানানোর সুযোগ ছিল? কই, তিনি তো কিছুই বললেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পছন্দ করেছেন, আল্লাহ যখন বলেছেন কি করা, আল্লাহর বিধান তো মানতেই হবে, বাপ বেটা দুজনেই আল্লাহর বিধানের সামনে নত হয়ে গেল। আর আপনার সমাজের বিপক্ষে একটা বিধান গেলে সেটা আপনার ভালো লাগে না, আপনার মসজিদের বিপক্ষে একটা ইসলামের বিধান গেলে আপনার ভালো লাগে না, আপনার এলাকার, আপনার ব্যক্তির, আপনার পরিবারের, আপনার রাষ্ট্রের যে কোনো সিচুয়েশনের একটা বিপক্ষে ইসলামের বিধান গেলে সেটা আপনার ভালো লাগে না। আপনি আপত্তি তুলেন, ইস এটা যদি এইভাবে না ওইভাবে হতো, ইস আল্লাহ এটা কেন দিল, এটা যদি না দিত। জি না, কালেমার ঘোষণা দেওয়ার পরে এরকম করার কোনো সুযোগ নাই। সূরা নূরের 51 নং আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, তাদের মধ্যে ফয়সালা করা হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, তাদের কোনো ওযর আপত্তি পেশ করার সুযোগ নাই। তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম, নির্দ্বিধায় সেই কথা মেনে নিলাম। এই হচ্ছে ঈমানদার, এই হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। সূরা নূরের 63 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিদ্ধান্তের বিরোধিতা যদি কেউ করে, রাসূলের কোন সিদ্ধান্তের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তার উপরে এই আযাব গজব এসে নিপতিত হবে এবং পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরোধিতা করবে, ইসলামের বিধানের বিরোধিতা যদি কেউ করে, এই দুনিয়াতে আসবে তার উপরে গজব এবং পরকালীন জীবনে তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক কঠিন আযাব। তাহলে কি ইসলামের কোন বিধানের বিরোধিতা করার বা আপত্তি প্রকাশ করার কোন সুযোগ কি কোন ঈমানদারের জন্য আছে? কুরবানির একটা মূল শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম যেভাবে আল্লাহর বিধানের সামনে নত হয়েছে, এই কোরবানির মূল শিক্ষা হচ্ছে যারাই কালেমার ঘোষণা দিবে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে সমর্পণ করতে হবে। কোনো আপত্তি করা চলবে না, কোনো ওযর পেশ করা চলবে না, কোনো ইচ্ছা শক্তি প্রকাশ করা চলবে না। আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছা শক্তিকে, নিজের প্রবৃত্তিকে সমর্পণ করে দিতে হবে। এই হচ্ছে কোরবানির মূল শিক্ষা। কোরবানির আরেকটা